সে অর্থাৎ কয়েকটা স্টেপ শেষ হয়েছে সবেমাত্র, এখনও সমস্ত স্টেপ শেষ হয়নি। তবু আমি শুরু করেছি সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমাদের কথা বলার জন্যে ও লেখার জন্যে মুখ্য ভূমিকা পালন করে। তো আমরা অনেকেই ওয়ার্ড জানি, কিন্তু সেন্টেন্সটাকে গুছিয়ে বলা বা ওয়ার্ডগুলোকে গুছিয়ে বলা সেগুলো আমরা পারি না, যার জন্যে সেন্টেন্সের উপরে আমরা দখল আনতে পারি না। তো যে বেসিক্যালি যেগুলো আলোচনা করব সেটা হলো আমাদের সেন্টেন্সটাকে তৈরি করতে গেলে প্রথমে আমি বলেছিলাম যে সেন্টেন্সের দুটো পার্টকে আমাদের ক্যাপচার করতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর হলো প্রেডিকেট। তো সাবজেক্ট প্রেডিকেটকে আবার দেখা যায় দুটো ভাগে ভাগ করা হয়, ভার্ব ও অবজেক্ট। অর্থাৎ কি এখানে 3টে অংশ হিসাবে বিবেচিত হচ্ছে, অর্থাৎ কি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি পার্সন। এই পার্সন কিন্তু মুখ্য ভূমিকা পালন করে, দ্যাট ইজ দিস পার্সন প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু মেক আ সেন্টেন্স। একটা সেন্টেন্স তৈরি করতে সাধারণত কি মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে দেখব যে সেন্টেন্সে কি আমাদের পার্সন কি ওয়ানে দেখব, কি 1, কি 2, কি 3, এইভাবে 1 বাই 1 আসবে। তো যাতে সমস্ত ভিউয়ার্সদের প্রতি অনুরোধ, প্লিজ এটা নোট ডাউন করে নিলে আশা রাখছি খুব তাড়াতাড়ি শিখতে পারা যাবে। এবং যদি স্টেপ বাই স্টেপ অর্থাৎ কি বাই কি প্রতিটা ক্লাস ফলো করা হয়, একটু একটু করে খাতায় নোট ডাউন করা হয় এবং মন দিয়ে কথাগুলো শোনা হয়, তাহলে আই হোপ খুব তাড়াতাড়ি কিন্তু ইউ মাস্ট লার্ন ইংলিশ, মানে প্রত্যেকেই শিখে যাবে। ওকে, তো ফার্স্ট পার্সন যেগুলো আছে আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, আস। সেকেন্ড পার্সন কোনগুলো আছে ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পার্সনগুলো কোনগুলো হি, হিজ, হিম, শি, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, বুক, স্কাই, কাউজ অ্যান্ড সন। এইভাবে কিন্তু ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীতে যা কিছুই আছে সব কিন্তু থার্ড পার্সন। তাহলে এগুলো প্রথম আমাদের চেনা কাজ, অর্থাৎ কি প্রথম কাজ হলো এগুলোকে চেনা, দ্বিতীয় কাজ হবে এগুলোর ব্যবহার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কিয়েতে নিয়ে আসবো, কি 2 নিয়ে আসবো আমরা ইংলিশের তারপরের রুলসটা বা নিয়মটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু লার্ন মোর অ্যান্ড মোর ইংলিশ।